জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসে উপস্থিত হয়েছি। আগে কিন্তু এই মাকে আমি ছেড়েছিলাম, ভিডিওতে বলেছিলাম আমি কোথায় গিয়েছিলাম, কী কারণে গিয়েছিলাম। আমি এটাও তোমাদেরকে বলেছি ঠিক টাইম মতন আমি নিশ্চয়ই ভিডিও করে তোমাদেরকে ছাড়বো। তোমরা সবাই খুব উৎসাহ হয়ে পড়েছো যে মা শ্যামা মা কোথায় যাচ্ছ, তুমি বনগা কেন যাচ্ছ, সবাই জানতে চেয়েছিল। তা সেটা আজকে আমি সম্পূর্ণ তুলে ধরছি এই মায়ের মুখ থেকে। মা সব বলবে, বলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো এই কাকিমা কিন্তু আমার কাছে আজকে 3 দিন এসছে। খুব অনেক দূর থেকে আসছে, সে সোনারপুর থেকে আসছে, সেই ভোরবেলা মনে হয় বাড়ি থেকে বের হয়। আর এই যে আমাদের কাছে এসে পৌঁছায় প্রায় 12টা-1টার দিকে পৌঁছায়। তো এখন বেঁচে গেছে অনেকটাই, বিকেল হয়ে গেছে, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। অনেক কাজ করেছি, তো আইডেন্টি ভেরিফিকেশান করেছি, তারপরে ব্যাঙ্ক কার্ড অ্যাড করেছি, তারপরে আরেকটা চ্যানেল মনিটাইজ হয়েছে, সেটা 2 স্টেপ ভেরিফিকেশান, মনিটাইজ, অ্যাপ্লাই। আর ফার্স্টে যেদিন এসেছিলো সেই দিন একটা প্রবলেম নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের প্রবলেম ছিল। তো যখন এই মনিটাইজে পাঠায় তো তখন কিন্তু গুগল অ্যাডসেন্সে ফিক্স অ্যান্ড অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাকাউন্ট বলে একটা অপশান চলে আসে, গুগল অ্যাডসেন্সের প্রবলেম দেখা দেয়। তো কার কাছ থেকে মনিটাইজ করেছে জানি না, তো সেখানে একটু ভুলের কারণে সেখানে প্রবলেম দেখা দিয়েছে। তো আমরা সেটা সলভ করে দিয়েছি এবং তারপর স্টেপ বাই স্টেপ যত কাজ হয়, আইডেন্টি ভেরিফিকেশান বলো, তারপরে ব্যাঙ্ক কার্ড অ্যাড বলো, তারপরে এখানে আরেকটা চ্যানেল তৈরি করেছে, তো সেই চ্যানেলটা মনিটাইজও হয়েছে। আজকে আমি এখন আমার হাতে মনিটাইজটা করে দিলাম, অ্যাপ্লাই করে দিয়েছি। 2 থেকে 3 সপ্তাহ ওয়েট করতে বলেছে, দেখা যাক কতদিন লাগে, কারোর 1 দিনে হয়ে যায়, কারোর 2 দিন 3 দিনে হয়ে যায়। তো ওই জন্য এই কাজগুলো করার জন্য এসছে। অনেক দিন ধরে আমি মনে করি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ মা শিবশ্যামা মা খুবই জাগ্রত। আমাকে তো বলেন যে তো চিন্তা নেই, আমি তো আছি। তো বুঝতে পারছো মা আছেন, এটা কিন্তু তোমরা প্রমাণ পেলে যে সত্যের পথে থাকলে হয়তো সময় লাগে একটু, তাই তো মা? হ্যাঁ, সত্যের পথে যে কোনো কাজ করো একটু সময় লাগে, কিন্তু সেই যে সময়টা অপেক্ষা তুমি করছো যখন একেবারে পাবে না, তার মতন সুখ মনে আর হয় না। তো সেই দিনটা আমার চলে এসছে, কাদের জন্য জানো? তোমাদের জন্য। তো দেখো সবার ফার্স্টে যে একটা প্রবলেম নিয়ে এসেছিল, তখন কিন্তু হেল্প করার মতো কেউ ছিল না। তো তারপর আমাদের কাছে আসার পর তারপর অনেকেই নাকি বলেছে যে আমার কাছে আসতে পারতে, আমার কাছে আসতে পারতে। তো দেখা যাক, আর ভগবান কিন্তু কোনো কিছুতে আটকে রাখেনি। তো যত কিছু যত স্টেপ বাই স্টেপ যত কাজ রয়েছে সমস্ত কিছু আমরাই কিন্তু নিয়েছি আমাদের হাতে, যে আমরাই সমস্ত কিছু করে দেব। আর সেইভাবে কিন্তু সমস্ত কিছু কিন্তু করে দিয়েছি। কখন কি করতে হবে না করতে হবে কাকিমা কিন্তু কিছুই জানে না, তো সমস্তটাই আমরা করে দিয়েছি। তো ওই জন্য কিন্তু ভগবান পাশে আছে বলে কিন্তু কোনো অসুবিধা হয়নি কাকিমার। ওই জন্য কিন্তু দেখো কাছে কাউকে পাইনি, কিন্তু দূর থেকে কিন্তু ছুটে এসছি। একদম মা, আমি বলতাম না তোমাদেরকে, দেখো আমি যেটুকু শিখেছি তোমরা হয়তো সেটা জানো না, তোমাদের কাছে আমার শিখতে হবে। আবার তোমরা যেটা জানো না আমাকে শিখতে হবে। বলতাম না প্রত্যেকবারে ভিডিওতে, আজ তার প্রমাণটা আমি তোমাকে দেখালাম। যে দেখো তোমরা দেখো প্রমাণ কিনা, আমি যেটা বলি সেটা ঠিক বলি তো। যে এমন কিছু জিনিস আছে অনেক সময় ছোটদের কাছ থেকে আমাদের কিন্তু শিখতে হয়। সবাইকে সবার কাজে লাগে জীবনে, সবার কাছে সবারই শেখার আছে। যেমন এই যে আমার কাছে কাকিমা কিছু শিখছে, আমিও কাকিমার থেকে কিছু শিখছি। এটাই হচ্ছে আর কি জীবন, এটাই হলো জীবন। এইভাবেই আমাদেরকে সত্যের পথে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? এটাই হলো আমাদের জীবন। তাই সব সময় যদি ভুল আমরা করি, সেখানে আমাদের যদি মনে হয় বিবেক থেকে যে আমরা ভুল করছি, সেই ভুলটাকে আমাদের শুধরানো উচিত, সেটাকে শিক্ষা নেওয়া উচিত, ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। বুঝতে পারছো তো? সবাই কিন্তু এইভাবে সত্যের পথে থাকবে। ভুল যদি অজান্তে আমরা করি বা জেনে শুনেও যদি করি, সেটাকে যদি মনে করি না এটা ভুল করছি, স্বীকার করি, ভগবান কিন্তু মাফ করেন। যদি আমরা যে কোনো ভুল করি না কেন, যদি মনে হয় আমরা অজান্তে করছি বা জেনেও করছি, যদি মন থেকে ভাবি যে না এটা আমরা ভুল করছি, এটা করাটা উচিত নয়, ভগবান তো ঠিক জানতে পারছেন, ভগবান ঠিক মাফ করেন। যদি কারো আমরা ক্ষতিও করি, যদি মনে করি না ওর ক্ষতি করি, তার কাছে যদি ক্ষমা চাই, সেখানে যদি ভগবানকে নিয়েও যদি কোনো অবহেলা হয়, তাকে ভগবানকে যদি বলি যে না মা এটা এরকমভাবে আমার তোমাকে করা উচিত হয়নি, ভগবান কিন্তু ক্ষমা করে দেন, তাই না? তোমরা হয়তো অনেকেই আমাকে চেনো না বা অনেকেই চেনো, তো যারা চেনো না তো হয়তো তোমরা ভাবছো যে এই দিদির কোন চ্যানেলের নামটা কি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েটর সার্চ বাংলা। তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো চ্যানেল নিয়ে, তাহলে আমার কাছে চলে আসতে পারো, ঠিক আছে? তো আমার চ্যানেল ইউটিউব যারা করেছো তাদের দরকার পড়বে আমার মতো, বুঝতে পেরেছো? যদি কোনো সমস্যা থাকে ইউটিউব নিয়ে, তাহলে এই যে অ্যাড্রেসটা বলে দাও মা। আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। আর তোমরা পার্সোনালি আমার যে আমার চ্যানেলের ভিডিও দেখবে, ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, সেখানেই সমস্ত কিছু বলে দেওয়া হবে, কখন আসতে হবে, কোথায় আসতে হবে, সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তাহলে বুঝতে পারলে?
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে শ্যামা মাকে সাপোর্ট করতে থাকো আর দিন রাত মায়ের নাম জপ করতে থাকো। যদি কারো কোনো সমস্যা থাকে মায়ের মন্দিরে আসো, নিশ্চয়ই জানতে পারছো মা কিন্তু খুব মিরাক্কেল করেন। শিবশ্যামা মা জাগ্রত জীবন্ত বসেই রয়েছেন, এটা আমার নতুন করে আর কিছু বলার নেই। যারা এসছেন মায়ের মন্দিরে তারা তো সবই জানেন, আর যারা আসেননি মায়ের নাম জপ করছেন, আমি যে সমস্যাগুলো তোমরা পাঠাচ্ছ আমাকে হোয়াটসঅ্যাপে, যা সমাধান করছি, কী মিরাকেল হয়েছে তারা জানে। এর থেকে কিছু আর বলার নেই। তাই বারবার বলবো, বিশ্বাস হলো, বিশ্বাসে মানে বিশ্বাস করতে শেখো যে ভগবান আমাদের আছেন। ভগবান না থাকলে কিন্তু এই জগৎটা কে সৃষ্টি করলো? তাই ভগবানকে সব সময় আমরা বিশ্বাস করব যে ভগবান আছেন, তার প্রতি আমরা ডুবে যাব, দিন রাত ভগবানের নাম জপ করব। যদি মনে করি আমরা কোনো ভুল করি, ভগবান মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, কারণ আমরা তো ওনার সন্তান, উনি তো মা না, উনি তো মা। তাই আমার মতন সবাই সাপোর্ট করো। ভগবান এই যে জগতে রয়েছেন, যেখানে যেখানে ভগবানকে নিয়ে অবহেলা হবে আমরা সবাই সত্যের পথে প্রতিবাদ করব। শুধু ভগবান বলে না, যে কোনো জিনিস নিয়ে হোক না কেন, যে কোনো জিনিস নিয়ে যদি মনে হয় চোখের সামনে যেটা ভুল হচ্ছে, তোমার বিবেকে মনে হচ্ছে, সেখানে প্রতিবাদ করবে। ভগবান স্বয়ং কোথাও নামেননি, ভগবান কারো মাধ্যমে করান, ঠিক আছে? ভগবান কোনো মাধ্যম খুঁজে নেন। যেমন ভগবান একে পাঠিয়ে দিয়েছে এই যে আমার ইউটিউব চ্যানেলটার জন্য, ভগবান একে তৈরি করেছে। নাহলে আমি যখন খুঁজেছিলাম কত জনের কাছে মনে পড়ে, নিশ্চয়ই যারা যারা ফোন করো আমাকে তাদেরকে নিশ্চয়ই বলেছিলাম। এখন জানার পর সেই মাগুলোও বলেছে, মা তুমি, আমি যদি জানতাম, আমাকে বলেছি মা আমি জেনেছিলাম, আমি যদি জানতাম না আমি করে দিতাম। কিন্তু তখন তো আমি কাউকে মানে যারা যারা ভক্তগুলো মায়ের কাছে এসেছেন তাদেরও ইউটিউব চ্যানেল আছে, তারা আমাকে এখন বলছে মা গো তুমি ওখানে এত দূর কষ্ট করে তুমি যাচ্ছ, বনগা তো এখানে নয়, কিন্তু কিছু না, তুমি কি করবে আমি কি করবো, উপরওয়ালা তো লিখে রেখেছে এখানে। প্রশ্ন এটাই, উপরওয়ালা লিখে রেখেছে এখানে, এখন হয়ে যাওয়ার পর যদি এবার, এখন তো আমার দরকার নেই আর না। তাই তোমরা যে এই যে বলেছো আমাকে যে মা আমি পারতাম, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আমিও ইউটিউব করেছি, আমিও ইউটিউব থেকে অনেক হয়, তো তাকে বলি সত্যি মা তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা সবাই ভালো থাকো, যারা যারা বলেছো সবাই সবাই ভালো থাকো, ভগবান সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আর শ্যামা মাকে এইভাবেই সাপোর্ট করো, চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করবে। তাহলে ফোন করে আর আমাকে জ্বালাবে না কেউ যে মা তোমার ভিডিওটা আজকে কেন এলো না, তাহলে নিশ্চয়ই ওরা মানে সাবস্ক্রাইব করেনি, তাই তো? চ্যানেলটাকে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, তাই প্রত্যেকদিনের ভিডিওটা তোমরা পাচ্ছ না। ফোন নাম্বারটা নিয়ে রেখে দিয়েছো, ওই যে ফোন করে বলছো আমাকে, তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট করে জানাবে। তাহলে একবার বলো, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মা সবার ভালো রাখুক, আর মাও যেন ভালো থাকুক, সবসময় বলবে, ঠিক আছে? আজকে পর্যন্ত এইটুকুনি। কেন জানো, অনেক পুচকেকে রেখে দিয়ে এসেছি ঘরে, তোমাদের 3টে পুচকেকেই ঘরে রেখে দিয়ে এসেছি। বাবা এসছেন আর আমি এসেছি, বাবা একটু পাশে আসো না, বাবা আসবেন না, জানো তো বাবা বেশি কথাও বলেন না, যখন যদি একবার শুরু করেন বলে তো বলেন, বাবা কিন্তু কোনোদিন ভিডিওতে কোনো কথাও বলেন না, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থেকো। আর একটা জিনিস দেখাবো আমি, কি মা তুমি দেখতে চেয়েছিলে, এই দেখো, টাটা করে দাও, টাটা করে দাও, এদিকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। শিবাঙ্কা আনলে খুব ভালো হতো না? দেখো দেখো দেখি গো, দেখো, টাটা করে দাও পাপা, টাটা করে দাও। লজ্জা, এই যে এই মায়ের কি বলবো, রাধা, রাধা, ঠিক আছে? দেখো কি কিউট না? সবাইকে দেখালাম, তার সাথে এটাকে মানে এই পুচকেটাকে দেখানোর একটাই উদ্দেশ্য, লক্ষ্মী মায়ের জন্য, সঙ্গীতার জন্য। বলেছে মা গেলে কিন্তু তুমি ওর ছবি তুলে আনবে, আমাকে বলেছিল পার্সোনাল। তো আমি কেন ছবি তুলবো, তো একদম পুরো ভিডিওতেই তুললাম, তুমি দেখো, যত খুশি দেখবে, আর সবাই দেখুক, তোমাদেরই সন্তান, তাই না? সবার সন্তান তো এটা, শিবশ্যামা মায়ের ভক্তরা। তাহলে একে আশীর্বাদ করো যেন একটা জায়গায় মানুষের মতন মানুষ হয়ে দাঁড়াতে পারে। পাপা কিন্তু খুব দুষ্টু, একটু কোথাও থাকবে না দাঁড়িয়ে, শুধু এখানে ছুটবে সেখানে ছুটবে, ও পড়ে গেলে ও শিবাঙ্গের মতন পড়ে যায়, তো ও কিছু হয় না, উঠে আবার দাঁড়িয়ে যাবে। আমি যেটা দেখলাম এখানে এসে, ও চিপস খাচ্ছে, চিপস তো নেই, ও পড়ে যাচ্ছে একদিক থেকে, ওর কোনো হুঁশ নেই, বুঝতে পারছো? এইখানে 2-3 বার করে পড়া হয়ে গেছে, এখানেই পড়ে গেল কতবার। আমি সবসময় ওকে ফলো করছি যে ও যদি পড়ে যায়, ওইদিকে আমার মনটা মানে আছে। আর মায়ের চ্যানেলটা একটু ফলো করবে, আমার ছবি আছে, সব কিছু ওখানে আছে, কিভাবে আমি চ্যানেলটাকে ঠিক করলাম। বললাম না আমার চ্যানেলে প্রথম থেকে কোনো সমস্যা ছিল না, শুধু আমি আসতে দেরি করেছি, তাই তো মা? অনেক দেরি করে ফেলেছি। আমি জানতাম তোমাকে দেখবে পরের ভিডিওগুলোতে মা বলতো তো তুই যা তোর চ্যানেল দাঁড়িয়ে গেছে, এ হয়ে গেছে, কিন্তু আমি টাইম পেতাম না, কাদের জন্য? তোমাদেরকে দেখতে দেখতে আমার দিন কেটে যেত,
কিন্তু একদিন না একদিন আমি আসবো এটা জানতাম। মা ঠিক টাইমে আমাকে নিয়ে এলো, সব কিছু ঠিকঠাক আছে, চিন্তা নেই। আমি একটা মানত করেছি মাকে, সেটাও ভিডিও ছাড়া আছে, যে সেই মানতটা যেন আমি করতে পারি। মা সত্যের পথে আছি, সৎভাবে চলছি, তাই ভগবান আমাকে ঠিক দেখছেন। হয়তো একটু ধীরে ধীরে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে এই যে সত্যের যে জিনিসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে করছি আমি, সৎ পথে যে ইনকামটা আমি করছি, এর যে ভাতটা এনে খাবো না, এটা মিষ্টি হয়। আর অসৎ পথে অবলম্বন করে যে জিনিসগুলো করবো, সেটা খেতে গেলে তেতো লাগে, বুঝতে পারছো? তা তোমরাও এইভাবে থাকো সত্যের পথে। জয় শ্রী শ্যামায়ের জয়।